হাসর এবং কিয়ামত। যেই হাসর শব্দটা শুনলেই আমরা যারা মুসলমান, যারা ইমানদার, যারা আল্লাহ রাসূলকে ভয় করে, যারা আল্লাহ রাসূলের কথা মানি, আমাদের মনটা কেমন জানি করে উঠে। কি কথা সত্য কিনা? কারণ হাসর শব্দটাই কি আগে বুঝতে হবে। হাসর বলতে কি? হাসর হলো বিচারের দিন, হাসরের ময়দান, যেখানে সমস্ত মানুষকে আমার আল্লাহ পাক যার যার কবর থেকে গেজারূপে, সেদিন আমরা মানুষ যার যার কবর থেকে আমরা হাসরের মাঠে আমরা উঠব। কিন্তু পৃথিবীতে আপনি আমি যাই কিছু করি না কেন, যাই কিছু বলি না কেন, বলে আমরা অস্বীকার করি, আমরা সত্যটাকে মিথ্যা করি, মিথ্যাটাকে সত্য করি। আমরা মনে করি আমরা একটা ব্যভিচার, একটা পাপাচার কাজ করলে কেউ দেখলো কেউ দেখলো না, কিন্তু উপরে আল্লাহ যে একজন আছে সেটা অস্বীকার করা যাবে না। কিন্তু ক্ষণিকের মায়ায় পড়ে আমরা সেই সস্তার কথা ভুলে যাই। কিন্তু প্রতিটা মানুষের কদমে কদমে যে পাপ আপনার আমার হচ্ছে, সমস্ত কিছুর হিসাব একদিন আল্লাহ পাক আপনার কাছ থেকে আমার কাছ থেকে নিবে। ওই দিন ওই মালিকের কাছ থেকে কারো কোনো রেহাই হবে না। সেই দিনটার নামই হচ্ছে হাসর। আর কিয়ামত, আমরা জানি কিয়ামত হচ্ছে কি? ধ্বংস। কিয়ামত শব্দের অর্থ হচ্ছে ধ্বংস। ধ্বংস মানে কি? এখন অনেকেই বলতে পারেন কিয়ামত তো হবে, এটা অনেক পরবর্তীতে। কিয়ামতের অনেক আলামত আমরা দেখবো, অনেক আলামত হইতেছে, এইভাবে হইতে থাকবে। একটা সময় কিয়ামত হবে, এটা সবাই জানে, যেটা হলো মুহররম মাসের 10 তারিখ বারে থাকবে শুক্রবার। কেহ বলে আসরের নামাজের পর, কেহ বলে মাগরিবের নামাজের পর পরে কিয়ামত হবে, যেটা হলো মহাপ্রলয়। দলিল ইশারা করে দিয়েছেন, এটা অস্বীকার করা যাবে না। ঠিক এটা যেমন হবে, আবার এটাও আপনাকে আমাকে জানতে হবে, আমাদের অতীতেও কিন্তু কিয়ামত হয়েছিল। শুধু অতীতে নয়, বর্তমানেও কিন্তু কিয়ামত হইতেছে। এখন বর্তমানে কিভাবে কিয়ামত হইতেছে? যে যেদিন মারা যায়, যে যেদিন তার এই দেহ থেকে পরাণ পাখিটাকে হারিয়ে ফেলে, তার জন্য সেদিনই হলো শেষ কিয়ামত। আর অতীতে কিভাবে কিয়ামত হইছে? নূহ নবীর আমলে কিন্তু কিয়ামত হইছে, উজাইর নবীর আমলে কিয়ামত হইছে, হারিস মারিস দুটা জাতি ছিল তাদের আমলে কিয়ামত হইছে, জিন জাতির আমলে কিয়ামত হইছে। এরকম কিয়ামত হইতে 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 বর্তমানেও কিয়ামত হইতেছে। আবার আরেকটা সামনে কিয়ামত আছে, যেটা হলো মহাপ্রলয়। ওই যে মুহররম মাসের 10 তারিখের কথা দলিলে ইঙ্গিত করে গিয়েছে। তাই পৃথিবীতে আপনি জন্ম নেওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত, অতীতে ভবিষ্যতে যাই কিছু হচ্ছে, এর মাঝখান থেকে আলাপ আলোচনা করবেন আমার বাবাজি। তাই কিয়ামতের ভাগটা তিনি নিয়েছে। আর হাসরের ভূমিকা থেকে যেহেতু আমাকে আদেশ করেছেন, আমি অল্প কথায় পালাটাকে যেভাবে উপস্থাপনা করা যায় সেভাবেই গাওয়ার চেষ্টা করব। কষ্ট থাকবে একেবারে ছোট পালা, যেহেতু একটু কথা তো বাবা থাকবে, কিন্তু বিরক্ত কেউ হবেন না। আর বিরক্তটাকে আপনারা ভালোবাসা হিসাবে গ্রহণ করলে তবে আমাদের পালা গাওয়াটা সার্থক। আমাকে আশীর্বাদ করবেন বাবাজি যারা আছে, তাদের মনোরঞ্জন যেন আমি করতে পারি। ধন্যবাদ। ওরে হাসরের মা সাজাইয়া মন, হাসরের মাঠ সাজাইয়া ওজন হবে ভজন দিয়া।
থাকবে না তার, শোনো মানুষ নাম হবে তার অহেতুর কাহার, দয়া মায়া থাকবে না বেকার। চাই না আমি বলতে, পারি না মুখ বন্ধ রাখতে, ভিতরে কি জ্বালা শুনবে কারা আমি বুঝি না। বিচ্ছেদ গাইলে সারা রাত মানুষ থাকে, পালা গাইলে পালা দিলেই কিছু কিছু মানুষের উঠা যাইতে হয়, চলে যাইতে হয়। সমস্যাটা কি? পালা দিছে কি জানেন? পালা দিছে হাসর আর কিয়ামত। আমার দাদা ভাই ভান্ডারি, কি জানি নাম ভাইয়ের, হ্যাঁ আবিদ ভান্ডারি, উনি একটা কথা বলছে কি জানেন? আমি আপনাকে ধন্যবাদ জানাই ভাই, আপনি একটা কথা বলেছেন, এই কথাটা আমার খুব ভালো লাগছে। যেটা কোনো যাত্রা পালা নয়, এটা কোনো যাত্রা পালা নয় যে আমি উঠলাম ধুমধুমে একটা গান গাইলাম, আপনারা নাচলেন। এটাকে মূলত বাউল গান বলে না, বিচার গান বলে না। বিচার গান শোনার জন্য পবিত্র একটা মন নিয়ে আসতে হয়, সুন্দর একটা মন নিয়ে আসতে হয়। গানে কি বলে, ওই কথা যদি কেউ যদি আমল করতে পারে সারা রাত লাগে না। একটা কথা একটা মানুষ যদি আমল করতে পারে বাবা, গানে তার ইবাদত হয়ে যায়। আবার দেখা যায় এই গান শোনার জন্য আসছেন, হ্যাঁ পুতুল দেওয়া নাচানাচির গান গাইবো, রজব দেওয়া একটু তালের গান গাইবো, আমি একটু নাচবো। ওই সারা জীবন যে আমল করছেন ওই নাচার কারণে এমন আছে আপনার ওই আমল নষ্ট হয়ে যাইতে পারে। আর এই যে মাঝখান থেকে যে যারা উঠে যান, আপনারা কেন উঠে যান? একজন জানতো আবার আরেকজন মানে একেবারে সুন্দর করে হাত ধরে এক ভাইরে হাত ধরে বগলের তলে করে লইয়া যান। আপনি যান, সমস্যা নাই তো, আপনি যাইতেই পারেন, কিন্তু আপনি আরেকজনকে উঠিয়ে নিয়ে যেতে পারেন না। আর আপনি যদি গান থেকে উঠে যাইবেন তাহলে আপনি সামনে কেন বসছেন? আপনি পিছনে থাকবেন। বাউল গান শুনতে আসতে হলে যদি সামনে বসতে হয়, এই সামনের দিকে তাকাইয়া কিন্তু শিল্পী গান করে। সামনের মানুষগুলো চোখের সাথে শিল্পীর চোখের একটা দৃষ্টি থাকে, একটা প্রেম থাকে। আর সেই জায়গায় যদি আপনি উঠে চলে যান, আপনি গানের ভিতরে উঠে বসা করেন, তাও আল্লাহ রাসূলের গানের ভিতরে উঠে বসা করেন, হাসরের গানে যদি আপনি উঠে বসা করেন, তাহলে আপনি কিসের গান শুনতে আসছেন? গান শুনতে আসছেন সোনা বন্ধু তুই আমারে করলি নীতি না, মনে তো মানে না, আমার দিলে তো বুঝে না। এই ভাব নিয়ে যারা আসছেন তারা চলে যান, সমস্যা নাই, ওঠা বসা করেন, আমি নিষেধ করবো না। আর যারা সুন্দর মন নিয়ে গান শোনার জন্য আসছে, অন্তত পক্ষে আল্লাহর হস্তে তাদেরকে কোনো আপনারা ডিস্টার্ব করবেন না।
সাধনার বল ওরে মানুষ ওই পানিতে ওই বেদন দেখো মনাগুনে ওই আকুরা নদীর নামে চলতি আসরের ভিতরে বলবো কথা পাল্লাই অনুসারে যেভাবে পাল্লা দিল আসরের ভিতরে বলবো কথা পাল্লাই অনুসারে আসরায় কিয়ামত এই মঞ্চেতে লাইতে গেছে পাল্লা শুরু হইল পাল্লা বসিয়া সবাই করে এইভাবে আপনারা জ্ঞানী শ্রোতা আজকে সাধক শ্রোতা থাকিলে নীরব থাকলে মনের কথা বলা পরিচয় আর যদি বাবুল গানে বিচার গানে কথাবার্তা হয় কথা করলে কি আর গানেতে মন হয় এইভাবে শ্রোতা যারা আসে গান যারা তবে হাত তুলিয়া করলে একটু দোয়া পেলে এই সভাতে হবে রে গান গাওয়া যার জায়গার বেশি বলে কোনো কার্য নাই একটা প্রশ্ন কিয়ামত থেকে আমি করতে চাই যার জায়গার বেশি মহিলা কোনো কার্য নাই বাড়াইয়া কোনো কার্য নাই একটা প্রশ্ন উত্তর দেওয়া না আমি জানতে চাই প্রশ্ন শুধু একটাই করবো কি বলেন বেশি করার দরকার নাই
আমাদের কর্তাপক্ষ আগে থেকেই বলছে, আসলে চাইছিলই না পালা দিবে, তারপরেও মঞ্চে একটা সৌন্দর্যের কারণে গান বোঝার জন্য অবশেষে পালাটা আমাদেরকে দিলেন। তো তাহলে এখানে বুঝতে হবে যে আমার বেশি কথার কোনো দরকার নাই। আমাকে পালা দিয়েছে, পালার একটা গান, একটা প্রশ্ন, জবাব আসবে, জবাব দিয়ে দেবো, আরেকটা প্রশ্ন করবো, এইভাবেই মোটামুটি 12টা 1টা পর্যন্ত চললে এরপরে শুধু বিচ্ছেদ হইলে মানুষ। তাই একটা গান আমি আমার বাবাজি রঞ্জক দেওয়ানের বন্ধনার পরে আসরেতে পাই, বড় চমৎকার কথা, চমৎকার কথা আমি গানটাতে পাই। গানটা আপনারা শুনছেন, মনে আছে তো নাকি? বন্ধনার পরে গানটা, ওগো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই। গানে ছিল কি জানেন? মাতা পিতার রমণ ফলে আমার মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাই। আমি দেখি কি আমার যে পালা দিছে আর আমার বাবার যে পালা দিছে, গান আর প্রশ্ন আমার সামনে আইয়া রয়েছে। আমার আর বেশি খাটাখাটি করতে হয় নাই। আজকে কমিটিও সুন্দর, পালাও সুন্দর, প্রশ্ন একটাও আমার সামনে এসে এটাও সুন্দর। এটার জবাবটা পেলে আরো হবে সুন্দর। সুন্দরের চাইতেও সুন্দর আছে। তাই যদি আমার প্রশ্ন সুন্দর হইতে পারে, কিন্তু জবাব এটার অনেক সুন্দর হবে, এটা আমি আশা করি। কি মাতা পিতা রমণ ফলে আমায় মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাই। বাবা, দুনিয়াতে আপনি আমি আসতে হলে আমাদের কিন্তু মা বাবার প্রয়োজন আছে। আমাদের মাঝে আইন প্রশাসনের কর্মকর্তা যারা আসছেন, দাদা ভাইদের প্রতি সালাম রইল, সালাম নেবেন, আসসালামু আলাইকুম। আরো যারা আসছেন নীতি মাধ্যমে আমাদের মেহমান যারা, আপনাদের প্রতিও সালাম, ধন্যবাদ। আস্তে আমার প্রশ্নটা সবাই একটু মন দিয়ে শুনবেন, একটু আমার দিকে মনটা দিবেন। পৃথিবীতে আপনি আমি আসতে হলে আমাদের দুইজনের প্রয়োজন আছে। কে সেটা? একজন হলো মা, একজন হলো বাবা। উভয়ের মিলনের মাধ্যমে আমরা এই পৃথিবীতে আসি। যার জন্য ওই যে বলছে মাতা পিতার অমর ফলে আমার মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাই। কিন্তু দুজন ব্যক্তি যারা এই পৃথিবীতে আসলে তাদের কোনো মাতা পিতার প্রয়োজন হয় নাই। কে বলেন তো? একেবারে সৃষ্টির শুরুতে চলে যায় কে? আদম এবং হাওয়া। যাদের কোনো কি পিতা মাতার প্রয়োজন হয় নাই। প্রশ্ন আমার এখানে না, প্রশ্ন হইল কই, এবার একটু শুনেন। পৃথিবীতে এমন একটা প্রাণী অতীতে পৃথিবীতে আসছিল যে প্রাণীটার জন্ম নিতে কোনো কি তার মাতা পিতার প্রয়োজন হয় নাই। আমাদের পৃথিবীতে গরু বলেন, ছাগল বলেন, এদেরও কিন্তু মা বাবা আছে, আছে না? তাদের জাতে আছে। কিন্তু অতীতে এমন একটা প্রাণী এই পৃথিবীতে আসছে যে প্রাণীটার কোনো পিতাও লাগে নাই, কোনো মাতাও লাগে নাই। একটা পাথর থেকে তার সৃষ্টি। কিসে থেকে? পাথর থেকে ওই প্রাণীর সৃষ্টি। আবার ঠিক ভবিষ্যতে আরো একটা প্রাণী এই পৃথিবীতে আসবে, যে প্রাণীটার কোনো মা বাবা থাকবে না। সেই প্রাণীটা বের হবে কোথায় থেকে? পাহাড় থেকে। কোথায় থেকে? পাহাড় থেকে। আমার আপনার কাছে এখানেই প্রশ্ন থাকবে, এই প্রাণীর সাথে কিয়ামতের একটা মিল আছে। দুইটা প্রাণীর সাথে, একটা অতীতের প্রাণী, একটা হলো ভবিষ্যতের প্রাণী। এই দুইটা প্রাণীর সাথে কিয়ামতের মিল আছে। মিলটা কোথায় আছে? আর এই যে দুইটা প্রাণী, একটা যে অতীতে আসছে, পাথর থেকে তার সৃষ্টি, তার কোনো মা বাবা ছিল না, ওই প্রাণীটার নাম কি? পাথর থেকে তার সৃষ্টি, তার কোনো মা বাবা লাগে নাই। এখানে একটা বড় বিশাল হাকিকত
আছে, এটা একটু জানতে চাই। আর ওই যে ভবিষ্যতে আরেকটা পানি যে বের হবে পাহাড় থেকে, ওই প্রাণীটার নাম কি, এর মূল বিষয়টা কি? ছোট্ট একটা প্রশ্ন, এই প্রশ্নের ভিতরে সবকিছু আছে, অল্প কথাই শেষ হয়ে যাবে। এই প্রথমবারে একটা কথাই বাবার যে কাছে রাখলাম, আশা করি সুস্থ সুন্দরভাবে আসলে